গণভোট এবং জাতীয় নির্বাচন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখ হবে। এই নির্বাচনের 11 দলীয় নির্বাচনী ঐক্য, আমরা যেটাকে বলছি ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে 4 জন প্রার্থী মনোনীত করা হয়েছে। 3টি আসনে দাঁড়িপাল্লা, 1টি আসনে সাতলাকড়ি। প্রিয় লক্ষ্মীপুরবাসী, এটি এমন একটি ময়দান, যে ময়দান শহীদের রক্তে ভেজা। এই ময়দানের সবগুলা সবুজ ঘাস রক্তে লাল হয়ে উঠেছে। একসময় লক্ষ্মীপুরে সবুজ ঘাস সব লাল হয়ে গিয়েছিল শহীদের রক্তে। আমরা শহীদ ডাক্তার ফয়েজ আহমদ সহ লক্ষ্মীপুরের সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন, তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমরা কথা দিয়েছিলাম, আমরা জুলাই যোদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দিব। আমরা কথা রেখেছি, আমরা জুলাইকে কবুল করে নিয়েছি। এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে। জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি। জুলাই হয়েছে বলে আজকে এই স্টেজ দেওয়া হয়েছে। জুলাই হয়েছে বলেই জুলাই আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি, জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, জেলে গিয়েছি, পঙ্গু হয়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছে, কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই। পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে। কেউ কেউ আসলে দেশকে স্বীকার করতে চান না, তাদেরকে বাচ্চা কাচ্চা নাতি দুটা বলেন, তাদেরকে সবল বলেন। আমি বড় বিস্মিত, আমি লজ্জিত, যাদের কারণে জেল থেকে মুক্তি, যাদের কারণে অনেকে দেশে ফিরে আসা, যাদের কারণে নির্বাচনের কথা বলা, যাদের কারণে রাজনৈতিক পুরানা বন্দোবস্তের দেখেছে, পুরানো বৎসরে দেখেছে, সেই বন্দোবস্ত বেশিরভাগ তৈরি করেছে, মানুষের অধিকার হরণ করেছে, দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে, চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে, জনগণের কিনা বস্ত্র দিয়ে জনগণের মুখে গুলি ছুড়েছে। সেই রাজনীতি আমার মা বোনকে ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসুক আপনারা চান? ব্যাংক ডাকাতি করে জনগণের টাকা লুট করে বিদেশে প্রচার করা হয়েছে। আপনারা সেই বাংলাদেশ আবার চান? আপনারা পরিবর্তন চান? পরিবর্তন চাইলে ওইটা দেখা পরিবর্তনের জন্য গণভোটে কি বলতে হবে? শিল প্রথম কোনটাতে মারতে হবে? ভোটে শিল মারতে হবে। আপনারা সবাই ভোটে শিল মারবেন? আপনারা মানলেই ভোট পাস হয়ে যাবে না? প্রত্যেকটা মানুষকে ভোটের সঙ্গী বানাতে হবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চায়। সেই পরিবর্তনের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কথা দিচ্ছি, জনগণের আস্থা যদি আমাদের উপর আসে, আমরা আশাবাদী আসবে ইনশাআল্লাহ। আমরা আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পরে আমরা বলেছিলাম আমরা কারোর পর থেকে প্রতিশোধ নেব না, আমরা নেই নাই। আমরা বলেছিলাম আমাদের দলের লোকেরা চাঁদাবাজ নয়, আমরা চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করি না, দুর্নীতিকে আমরা ঘৃণা করি, দুর্নীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা বলেছিলাম মজলুম ঠিক আছি, কিন্তু মামলাবাজি করব না,
মামলা দিয়ে মামলা বাণিজ্য করবো না, মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রান করবো না। আমরা পবিত্র মূল্যবান ভোট দিয়ে এই যুগকে এই ঐক্যকে নির্বাচিত করে আমরা কোথাও রাখবো এই আন্দোলনে যুবকরা যেমন লড়াই করেছে, আমাদের মেয়েরাও সমানভাবে লড়াই করেছে। বরঞ্চ জুলাই শক্তি পেয়েছিল, 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলেজের টুকরো মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, জুলাই সেদিন শক্তি দিয়ে মেয়েছিল। মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি মেনে নিতে পারে না। মুঘল বাহিনী, হাতুড়ি বাহিনী, লাঠিয়াল বাহিনী সব কিছুকে যুবক যুবতীরা ব্যক্ত করে দিয়েছে। এখন তো একই প্রবণতা দেখতে পাচ্ছি। তাদের অধিকার আছে ভোট দেওয়ার, তাদের অধিকার আছে তাদের আদর্শ নিয়ে ভোটারদের কাছে যাওয়ার। আপনি আপনার আদর্শ নিয়ে যান, আপনি চান আমরা বাধা দেব না। আপনারা একদিকে বলছেন বাইরের হাতে আপনারা দেবেন অধিকার, আরেকদিকে সেই মায়ের গায়ে আপনারা হাত। আপনারা মায়েরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে। মর্নিং সন্তানে সকালে সূর্য থেকে বোঝা যায় সারাদিন কেমন যাবে, ভোটের আগের আলোর থেকে বোঝা যায় কেউ নির্বাচিত হলে আগামীটা কেমন হবে। মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়াকে জাতি ক্ষমা করে নাই, গর্জে উঠেছিল, ফুসে উঠেছিল। আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের খবর রচনা করবে। মেয়েদের গায়ে হাত দিবেন না, মেয়েদেরকে অপমান করবেন না, কারণ আপনারও মা আছে। আপনার মাকে সম্মান করুন, তাহলে আপনি সারা দেশের মাদেরকে সম্মান করতে পারবেন। আর যে নিজের মাকে সম্মান করতে জানে না, এদেশের একজন নারীও তার কাছ থেকে সম্মান আশা করে না। আপনারা দেখেছেন মাথা গরম